28শে সেপ্টেম্বর আমরা পৌঁছে গিয়েছিলাম উদয়নারায়ণপুর এলাকার অন্তর্গত গড়ভবানীপুর, বিধিচন্দ্রপুর, চিত্রসেনপুর গ্রামে। এখানে আপনারা দেখছেন আজ শ্রী শ্রী মায়ের স্নেহের পরশ নিয়ে বন্যা দুর্গতদের কাছে পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা এসেছি এবং শিবজ্ঞানে জীব সেবার ব্রত নিয়ে এই বন্যা দুর্গতরূপী শিবেদেরকে আজ আমাদের সাধ্যমতো কিছু শুকনো আহার্য পূজার্ঘ্যরূপে নিবেদিত হবে। এই উদ্দেশ্যেই আজ আমাদের এখানে আসা। আমাদের প্রাথমিক প্রস্তুতি পর্ব আমরা সেরে নিচ্ছি এবং যাদের আজ পূজার্ঘ্য নিবেদিত হবে সেই শিবেরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। 300 পরিবার, তাদেরকে আমরা আজ এই পূজার্ঘ্য নিবেদন করব এবং এই শুকনো আহার্যের প্রত্যেকটি প্যাকেটের মধ্যে থাকছে 1 কেজি মুড়ি, 500 সুজি, 500 ছাতু, সঙ্গে একটি বড় প্যাকেটের মেরি বিস্কিট এবং 2টি করে মিষ্টি বানরুটি। শুকনো এই সমস্ত আহার্যগুলোই আমরা এই বন্যা দুর্গতরূপী শিবেদের হাতে আজ তুলে দেব। আপনারা দেখছেন লাইন অনেক দূর পর্যন্তই পৌঁছে গেছে, যেহেতু অনেক মানুষ একসঙ্গে আজকে আমাদের এই পূজার সুযোগ ঘটেছে এবং এই পূজাটি নিবেদিতও হচ্ছে এখানে এই বিধিচন্দ্রপুর এলাকার যে কালী মন্দিরটি রয়েছে, যেখানে মায়ের পূজা হয়। খুব বিখ্যাত এই কালী পূজাও এবং মায়ের মন্দিরটি নবরূপে নির্মিত হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই এর নির্মাণ কাজ সম্পূর্ণ হবে এবং এই মন্দির থেকেই এই পূজা কার্য সম্পন্ন করতে পারা, এটিও কিন্তু আমাদের কাছে সৌভাগ্য। দেবতাদের পূজা নিবেদন হচ্ছে মায়েরই মন্দিরে। এই যে জীবন্ত শিবরূপী যারা আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা ধন্য এবং আন্তরিকভাবে কৃতার্থ, তাদের এই সামান্য পূজার্ঘ্য আমরা নিবেদন করতে পারছি। এই উদয়নারায়ণপুর অঞ্চলের বন্যা প্রায় প্রতি বছরেই এখানে বন্যার প্রকোপ থাকে, কিন্তু এই বৎসর সেই বন্যা এমন ভয়াবহ রূপ নিয়েছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু পরিবার। সত্যি এটি অত্যন্ত যন্ত্রণা। প্রত্যেক বছরেই এদের এই রকমই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তবে সেই আগের বন্যার থেকে অনেক বেশি ভয়াবহ রূপ নিয়ে এইবার এই বন্যা তাদেরকে পীড়িত করেছে। আমরা তাদের সঙ্গে কথার মধ্যে দিয়েই শুনে নিচ্ছিলাম, যেখানে বাস রাস্তা, যেখানে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করেন যানবাহন নিয়ে, সেই রাস্তাতেও এক মানুষের ওপরে জল এবং সেখানেও স্পিডবোট চলছিল ত্রাণ পৌঁছানোর জন্য প্রথম দিকে, এবং সেই সঙ্গে সাপ ইত্যাদির উপদ্রব তো ছিলই। এই সমস্ত মানুষগুলোর কাছে আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে শ্রী শ্রী মায়ের স্নেহের পরশ নিয়ে পৌঁছাতে পেরেছি। এর জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিধায়ক শ্রী সমীর পাঁজা মহাশয়কে, যার সঙ্গে যোগাযোগ করেই আমরা এই পূজাটি এখানে সম্পন্ন করবার বিষয়ে সুনিশ্চিত হতে পেরেছি। এবং সেই সঙ্গে এই যে স্ক্রিনে আপনারা দেখছেন যারা এই পূজাতে সাহায্য করছেন সর্বতোভাবে, তাপসদা, পার্থদা, এছাড়াও রয়েছেন নুরুলদা, এছাড়াও রয়েছেন এলাকার গ্রাম প্রধান এবং আরও অনেক মাননীয় ব্যক্তিবর্গ, তাদের সকলকেই পরশমণি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এনারা সকলেই অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের নিজেদের ওই বন্যা পরিস্থিতির মধ্যেই এই পূজার আয়োজনের জন্য নিখুঁতভাবে সমস্ত ব্যবস্থা করে পরশমণির সঙ্গে সর্বতো সহযোগিতা করেছেন। আমরা সত্যিই আন্তরিক কৃতজ্ঞ তাদের কাছে। এই পূজা পর্ব চলছে, আপনারা দেখছেন, নিবেদিত হচ্ছে পরশমণির শ্রী শ্রী মায়ের স্নেহের পরশ। আগেই বলছিলাম
যার সম্পূর্ণ সহযোগিতায় এই পূজা কার্যটি এখানে নিখুঁতভাবে সুসম্পন্ন করতে আমরা পেরেছি মাননীয় বিধায়ক শ্রী সমীর পাঁজা মহাশয়। যদিও তিনি আমার কাছে আমার শ্রদ্ধেয় সমীরদা, এবং সমীরদাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এই কারণে, এই পরিস্থিতিতে তার শত ব্যস্ততা সত্ত্বেও তিনি যে পরশমণির পাশে এসে দাঁড়িয়েছেন এবং এই পূজা কাজে তিনি প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন, এটি আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। পরশমণি পরিবারের সদস্যরা রয়েছে এখানে, আপনারা দেখছেন পরশমণি পরিবারের পক্ষ থেকে সেই পূজা চলছে। পরশমণির সঙ্গে সঙ্গে থেকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সহায়তা করলেন, পার্থদা, সুখেনদা এবং তাপসদা, নুরুলদা সহ গ্রামের আরও অনেকে, এবং এদের মধ্যে অনেকেই যাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার ছাত্রী। হ্যাঁ, এই এলাকাতেই আমি দীর্ঘ সময়ে শিক্ষকতা করেছি এই গ্রামাঞ্চলে, এবং সেই সূত্রে এখানে আমার সঙ্গে সকলেরই প্রায় আত্মিক সম্পর্ক। সেই আত্মার টানেই ছুটে যাওয়া যখন তারা এই অবস্থায় রয়েছেন, আমাদের মনে হয়েছে পরশমণি পরিবারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো এটি আমাদের অবশ্যই কর্তব্য। মায়ের কৃপায় গ্রামবাসীরা দ্রুত আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন এই প্রার্থনা করি। জয় মা, জয় মা, জয় মা।